যেমন খালাখাল আদম সুরতহীন সুরত। আপনার আমার চেহারা মোবারকই আল্লাহর মোবারক। এত সুন্দর ভাবে বসে আছেন, কারো সাথে কারো মিল নেই, কারো সাথে কারো অ্যাডজাস্ট নেই। বিভিন্ন ভাবে বিভিন্ন রং বিরং ভাবে সেই তৈরি করেছেন। মোহিতময় মহিমাময় আল্লাহ মহান সৃষ্টি স্রষ্টার মধ্যে সকলের মধ্যে বিরাজ করতেছে। তাই সেদিকে লক্ষ্য করে আমার গানটা। ওই বাজে ইসলামের রঙা শব্দ শোনা যায় রে, নবী দিনে আইলে তোরা, নবী দিনে নবী দিনে আয় রে তোরা, নবী দিনে ওই বাজে ইসলামের রঙা, ওই বাজে ইসলামের রঙা শব্দ শোনা যায় রে, নবী দিনে আয় রে তোরা, নবী দিনে নবী দিনে আয় রে তোরা, নবী দিনে কি জব দিব বড় পাবে। তার জন্য বলছে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের মধ্যে কে কে? আমার মা ফাতেমা, হযরতে হাসান হোসেন, হযরত আলী, হযরতে মুহাম্মদ। এই পাঁচজন, এই পাঁচজনের মারফতের খনি ছিলেন হযরতে আলী। সেই হযরত আলী হতে এই পথ রাস্তাকে ধরেছেন আল্লাহ রাসূলের রাস্তা, সেটা হলো গুরুর পথ। আহলে বায়াত ক্রয় বিক্রয়, একজন মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে আমার যাইতে হবে মুসলমান পূর্ণাঙ্গ হওয়ার জন্য, জ্ঞান অর্জন করা, জ্ঞান প্রবর্তকের শিক্ষা নেওয়ার জন্য একজন মানুষের কাছে আমার যেতে হবে, আমাকে সংশোধন করার জন্য। তাই আমি যদি ওই পথের রাস্তা চিনতে চাই, তাহলে আমি অবশ্যই রাসূলকে দেখতে পারবো পৃথিবী থেকে যাওয়ার আগে। যে কোনো রূপে না রূপে সে আসবেই, দেখা দিবে, যদি আমি সে কর্ম সঠিক পথে চলি, সঠিক পথে চলি। বনের পশু যদি চিনতে পারে, তাহলে আপনি আমিও মানুষ হয়ে চিনতে পারব যদি ওই কাজ করি। দেখবেন
গরুকে ঘাস খাওয়াইতে পাঠাইলেন, একটা রশি দিছেন, রশি দিয়ে যদি এটা খোঁড়া না দেন মানুষে ক্ষেত খাবে না, ক্ষেত খাই লাইব। আর যদি খোঁড়া গাইরা দেন তাহলে কি যাইতে পারবো? যাইতে পারবো না। আবার দেখেন, এটাকে সেবা যত্ন করার জন্য আপনার আমার মতো মানুষই কিন্তু গরুর পিছনে লাগে, লাগে না? আবার জীবজন্তুর মধ্যে পশু পাখিরে ছাগলকে দেখবেন না কেউ ডাক দেয়, ডাক দিলে কিন্তু ছাগলে কথা মানে, শোনে, দূরে আসে। যারা ছাগল পালে, আবার এখন বর্তমান যুগে দেখছেন নি বিলাই কিন্তু পালে ঘরে ঘরে অনেকে। আগে কিন্তু বিলাই দেখতাম না পালতে, এখন সেই দিন এই যে গত পরশু দিন ভৈরব থেকে ট্রেনে আসতেছি, একটা খাঁচার মধ্যে এত সুন্দর একটা বিলাই খাঁচার মধ্যে রাখছে। এই খাঁচা কেমনে ছুটা বিলাই বারে মেহমান শুরু করে দিচ্ছে। একজন দেখলাম একটা মেয়ে উঠলো, উঠা বিলাইটারে বুকে দিল। তাহলে এই যে একটা সেবা, এটা বোবাজাত, বোবাজাত বুঝে না, তারে আদর সোহাগ দিয়ে ডাকলেতে সে কাছে আসে, তাই না? তার জন্য বলি আমরা মানুষের চিনতে চেষ্টা করব, মানুষকে দেখতে চিন্তা করব। তার জন্য বলছে কি, আমার স্নেহ মমতার পাগল আলাউদ্দিন, তার পাশাপাশি আমার ছোট ভাই পাগল জাকি, তাদের সাথে আরো বন্ধু মহল উপস্থিত হয়েছেন। সবার প্রতি আমার দরবারের পক্ষ থেকে প্রেম ও ভালোবাসা রইল। বকুল, এখানে অনেকেই বন্ধু বান্ধব আছে জানি, সবাইকে হাত না দিলে এসেছে আখেরি নবী লইয়া তৌহিদের বাণী, পচবে না কোরআন খানি শরীয়তে নাই রে।
হইল না আমায় ক্ষমা ক্ষমা করো না ওই আমি অপরাধী মহাপাপী দয়াল ক্ষমা ক্ষমা করো না একটু পারবে ভুলে ভুলে জনম গেল ভুল সংশোধন হইল না সংশোধন হইল না আমায় ক্ষমা করো না ওই আমি অপরাধী মহাপাপী দয়াল ক্ষমা করো না দয়াল রে পাইলাম যখন কুমন্ত্রণা ওই আমি পাইলাম যখন কুমন্ত্রণা তোমার কাছে মনব সেনা গো আমি পাইলাম যখন কুমন্ত্রণা ওই আমি পাইলাম যখন কুমন্ত্রণা ও দয়াল তোমার কাছে মনব সেনা গো এমন দিন কি আসবে ফিরে ফিরা ধনার পাবো না মহাপাপী দয়াল ক্ষমা করো না কুমতির কু হকে পড়ে আরে নাজিম বাজানের কুমতির কু হকে পড়ে আমার সাধন ভজন গেছি ভুলে গো
তীর হকে পরে अरे पगला তীর को হকে পরে আমার সাধন ভজন গেছি ভুলে গো করোনা আমি অপরাধী এই দেহের বেলা গেল সন্ধ্যা হলো এই দেহের বেলা গেল এই দেহের বেলা গেল সন্ধ্যা হলো আমার গুনার দিন ফুরাইয়া আইলো গো সন্ধ্যা হলো এই দেহের বেলা গেল এই দেহের বেলা গেল সন্ধ্যা হলো গোনার দিন ফুরাই আইল অমানুষ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই আস্তে এই বাবাজি নাই আল্লাহ পাক আমাদেরকে দেখেন মা বোনেরা আছেন কিছু মনে করেন না এক ফোঁটা পানি থেকে আমি পাগল জাকির আজকে স্টেজে ঘাড়ায় গান গাই তাই না মাত্র এক ফোঁটা পানি দেখেন এই যে আসলাম আল্লাহর কাছে ওয়াদা কইরা আইছি এই পৃথিবীর যত নিয়ম কারণ আছে আল্লাহ পাকের সবগুলো মেনে চলবো ওয়াদা করে আইছি না আইসাই কিন্তু একটা ডাক মাইরা বইছি ওয়া না কইয়া ছোট কি এতটুক ছিলাম এটা ডাক দিছি ওই যে আগে কথা কইছি এটা আর মানি না আসলে এটা কি নিয়ম এটা কি ওয়াদা করে আসছি আল্লাহর কাছে আমি জাকির এই যে মনে করেন 40-45 বছর বয়স হইল ছোট বাবা হইল 40-45 বছরের মধ্যে হাঁটায় চলায় গোনায় খাওয়ায় সব জায়গায় তো ভুল না মানুষকে আল্লাহ কেন পাঠাইছে এই পৃথিবীর মধ্যে আমাদেরকে কেন পাঠাইছে আমার 40-45 বছর বয়স হয়ে গেছে দিনে রাতে 24 ঘন্টায় একদিন 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা আপনি নিজের জন্য রাইখা বাকি 23 ঘন্টা নিজের ব্যবসা বাণিজ্য আছে স্ত্রী পুত্র সন্তান আদি যার যে বন্ধু বান্ধব আছে সেই কাজে লাগাই দেন 1 ঘন্টা শুধু নিজের জন্য রাইখা 1 ঘন্টা ভাববেন যে আমি 45 বছর বয়স হয়েছে আমার এই 45 বছরের মধ্যে কোন জায়গায় ভুল করছি কার সাথে বেয়াদবি করছি কার টাকা মাইরা খাইছি কি কার সাথে ঝগড়া লাগছি 1 ঘন্টায় 45 বছরের হিসাব মিলে যাবে ঠিক 1 ঘন্টায় 45 বছর 40 বছরের হিসাব 60 বছরের হিসাব মিলে যাবে 1 ঘন্টায় মাত্র কি এই যে দেহের মধ্যে কাম ক্রোধ লোভ ময় মোহ মৎসর্য এই 6টা রিপোর্ট এই 6টা রিপোর্ট ধারণায় আমরা কি ডাইনি ভাই চলতেছি না মানুষের সাথে ঝগড়া খারাপ ব্যবহার করতেছি না করতেছি কিন্তু আসলে আমরা বুঝি না কেন যে করতেছি তাই এই দেহের বেলা গেল সন্ধ্যা হইল এই দেহের বেলা গেল এই দেহের বেলা গেল
সন্ধ্যা হইল ওই আমার গোনার দিন ফুরাইয়া আইল গো ওরে ও পাগল বাচ্চু পয়সা হইল মুর্শিদ ভজন হইল না পাগল বাচ্চু পয়সা হইল মুর্শিদ ভজন হইল না আমায় করোনা ভুল সংশোধন হইল না ভুল সংশোধন হইল না আমায় ক্ষমা করোনা আমি হব অপরাধী মহাপাপী দয়াল ক্ষমা করোনা অপরাধী মহাপাপী দয়াল ক্ষমা করো না আমাদের পাগল বাচ্চু সাহেবের জনপ্রিয় কিছু বিচ্ছেদ গান, তার সারা বিশ্বে পরিচিত এই গানগুলো। এখান থেকে আমি একটি গান আগে গাবো। এসে প্রাণবন্ধু দেখা দাও মোরে, ওইরূপ তোমার চলক মারিয়া, ওইরূপ তোমার চলক মারিয়া পাগল করলি আমারে, একবার এসে চাঁদশা বাবা দেখা দাও মোরে, প্রাণবন্ধু রে একবার এসে প্রাণবন্ধু দেখা দাও মোরে। একই বন্ধু প্রেমের রীতি, দেশে দেশে মন মিলাইয়া করো রে প্রীতি, একই বন্ধু প্রেমের রীতি, ওরে একই বন্ধু তোমার
সে মন বিলায়া করো রে পিরিতি পিরিতে জনম রে গেল পিরিতে জনম গেল কিরূপ তুই দেখালি মোরে এক বাহারে সে প্রাণবন্ধু দেখা দাও মোরে আমার মনের দুঃখ কার কাছে জানাই আমার মনের দুঃখ কার কাছে জানাই আই এই জগৎ ঘুরি আর বন্ধু তোমার দেখা না মনের দুঃখ কার কাছে জানাই আমার মনের দুঃখ জানসারে কার কাছে জানাই আই এই জগৎ ঘুরি আর জানসা তোমার দেখা এইভাবে তাই আর কত এইভাবে তাই আর কত কাল কানাবি তুই আমারে একবারে সে প্রাণবন্ধু দেখা দাও প্রাণবন্ধু রে একবারে সে কাঞ্চনবা দেখা দাও একই বন্ধু প্রেমের ধারা ওরে কি জানসা বাবা তোর প্রেমের ধারা কাঁদতে কাঁদতে জনম রে গেল না পাই তোর সারা একই বন্ধু প্রেমের ধারা ওরে একই বন্ধু তোমার প্রেমের ধারা কাঁদতে কাঁদতে জনম রে গেল না পাই তোর সারা এইভাবে তুই আর কত তুই আর কত কাল কাঁদাবি তুই আমারে একবারে সে প্রাণবন্ধু দেখা দাও মোরে পাগল বাচ্চু কয় বিনয় করে ওরে পাগল বাচ্চু কয় বিনয় করে না জানিয়া এমন পীড়িত কেউ কইর না সংসারে পাগল বাচ্চু কয় বিনয় করে ওরে পাগল বাচ্চু কয় বিনয় করে না জানিয়া এমন পীড়িত কেউ কইল না সংসারে ওরে পীড়িতে কারে রে করে জন্মের পুরা পুরে তারে এক বাহারে সে প্রাণবন্ধু দেখা দাও ওইরূপ
নাজিম কন্ট্রাক্টর ভাই আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করলো, ধন্যবাদ। যেহেতু পাগলবাসী সাহেবের স্মরণীয় অনুষ্ঠান, তার লেখার একটি গান গাওয়ার চেষ্টা করব। তাদের মতো আমি গাইতে পারবো না, তবে এদের অনেক শিল্পী আছে, ভুল হলে চুপ হয়ে যায়। আম্মা জান বসা কেন তুমি কার গোরের মনি গো, তোমায় লাগে চিনি চিনি, কপালে তিলকের ফোঁটা কোন গোয়ালিনী, চিকন গোয়ালিনী। তুমি কার করে রহমনি গো, তোমায় লাগে চিনি চিনি, কপালে তিলকের ফোঁটা কোন গোয়ালিনী, চিকন গোয়ালিনী। কোন কারে বলে গো লাগে আই গোসের স্ত্রীর মতো মৃগ নয়ন দেখা যায়, আর নয়নে মুক্তা কানে সোনার নপুর গোসের স্ত্রীর মতো মৃগ নয়ন দেখা যায়, আর নয়নে মুক্তা কানে সোনার নপুর মুখে হাসি তাতে বেশি, মুখে হাসি তাতে বেশি, কালো তার মাথার বেনি, কপালে দিল কেরে হোতা হে কোন গোয়ালি চিকন গোয়ালি। কোন কারে বলে গো মনি গো কমল বাজা ভঙ্গি বাঁকা, দুই কানে দুই কর্ণফুল, মুখস্থলে কমল কলি, মুখে তার কোকিলার ভোল।
কপালে তিলকের ফোঁটা এখন গুয়াহাটি এখন গুয়াহাটি নারীর প্রেমে কেউ মইল না পাগল মাছু জগতে চাঁদ দেখায় ফন্দে ফলায় রশি লাগায় গলাতে নারীর প্রেমে কেউ মইল না পাগল মাছু জগতে চাঁদ দেখায় ফন্দে ফলায় রশি লাগায় গলাতে গানে ধরে দংশন করে গানে ধরে দংশন করে সাজিয়া কাল নাগিনী লোকের